জিয়া রহমানের ৪৫তম শারদ বার্ষিকী উপলক্ষে এবং সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকে আমরা সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের নেতৃত্বে ওনার সহযোগিতায় আমরা আজকে একটি দোয়া মিলাদ এবং মেজবানের আয়োজন করেছি। আজকে আমরা এখানে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার এতিম বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা সবাইকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। যাকে নিয়ে আজকের আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যদি ঘোষণা না দিতেন, মুক্তিযুদ্ধের ঘোষণা না দিতেন, হয়তো আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেতাম না, নতুন একটি মানচিত্র পেতাম না, নতুন একটি পতাকা পেতাম না। তিনি হলো আমাদের বাংলা জাতীয়তাবাদী দলের, তিনি আমাদের চেতনা। মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের সাহসের বাতিঘর। চেতনা, আদর্শ, এই সাহসকে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি উন্নয়ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমরা আমাদের নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মায় মাগফিরাত কামনা করছি। তার সাথে আমাদের গণতন্ত্র, আমাদের আজকে এত বছর ধরে মহিলা সংগঠিত করেছে রাজনৈতিকের নেত্রী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, উনার মাগফিরাত কামনা করছি। আমরা শহীদ জিয়ার স্মরণে আজকে এই বিএনপি দল, আমাদের এই দলটাই আমরা যেভাবে যে আদর্শে শহীদ জিয়ার আদর্শে আমরা আজকে ১৭-১৮ বছর আমার যে যতটুকু জানা আমরা আদর্শে রাজনীতি করতেছি। আমরা শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সাধারণ জনগণের, আমাদের নেতাও করে গেছেন, আমাদের নেত্রীও করে গেছেন, তার আদেশেও আমরাও তার আদেশে আমরা পালন করছি। আমরা মনে করি যে আমাদের শহীদ জিয়া আমাদের সাধারণ মানুষের অমর হয়ে থাকবেন। আমাদের বেগম খালেদা জিয়া মরহুমা আমাদের মা, আমাদের গণতন্ত্রের একজন মা হিসেবে উনি আমাদের অমর হয়ে থাকবেন সাধারণ মানুষের মাঝে। এতিমদের নিয়ে দোয়া মাহফিল করতাম, এভাবে আমাদের প্রত্যেকটা বছর আমরা বার্ষিকগুলো পালন করে এসেছি। এবারের নেই দেখা যায় আমরা একটু বড় পরিসরে সবাইকে নিয়ে এই আয়োজনটা করেছি এবং কি খতমা কোরআনের মধ্য দিয়ে, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আমরা মেজবান আয়োজন শুরু করবো। আর দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের যে মিছিল বিষয়ে যে কথাটা বললেন আপনারা, আওয়ামী লীগ তো অতীতেও ছিল, আওয়ামী লীগ তো রাষ্ট্রক্ষমতা পরিচালনা ছিল। ৫ আগস্টের পরে দেখা যায় ফ্যাসিস্টের ভূমিকার তকমা নিয়ে দেখা যায় ওনারা অনেক দেশ ছেড়ে পালিয়ে গেছিলো। এখনও দেখা যায় ওনাদের ছত্রছায়ায় বিদেশে বসে দেখা যায় ওদেরকে নেতৃত্ব দিয়ে অনেক ছাত্রলীগের, যুবলীগ এবং অনেক স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ রাস্তায় মিটিং করতেছে। এগুলো দেখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পড়ে। তাকে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় বাহিনীর ভূমিকা রাখুক, ওনারা দেখুক আদৌ কারা মিটিং করতেছে, ওদেরকে আইনিভাবে ওদেরকে যা করণীয় তাই করুক। কারণ আমরা নিষিদ্ধ মাঠ পর্যায়ে আমরা প্রতিহত করবো, আমরা প্রতিহত নির্দেশ আমাদের নাই, ঠিক আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এইসবের প্রতি আমরা যখন নিষিদ্ধ আইনগুলো নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অ্যাকশন নেওয়ার দায়িত্ব পুলিশ প্রশাসন। পুলিশের যারা করবে, অপরাধীর মধ্যে পাবে, সংবিধানের মধ্যে পাবে, নিষিদ্ধ কার্যক্রম পাবে, ওদেরকে আইনভাবে দেখা যায় আইনত যা করণে তা করবে।